হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পাঞ্জাবি। ছেলেদের পাঞ্জাবি তোমরা কিভাবে কাটবে খুব ইজি পদ্ধতিতে আমি এটা শেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমার মাপ আমি বলে দিচ্ছি। লম্বা হচ্ছে 39 ইঞ্চ, ফুট হচ্ছে 18.5 ইঞ্চ, ছাতি হচ্ছে 50, কোমর হচ্ছে 45, হাতার লম্বা হচ্ছে 10.5, মুহুরি হচ্ছে 7.5। পাঞ্জাবির মাপটা আরেকবার বলে দিচ্ছি। ফুট হচ্ছে 18.5 ইঞ্চ, লম্বা হচ্ছে 39, ছাতি হচ্ছে 50, কোমর হচ্ছে 45, হাতার লম্বা হচ্ছে 10.5, মুহুরি হচ্ছে 7.5। এবার আমি আমি এখানে কলার দেয়া করব। কলার দেয়া আমার পাঞ্জাবিটা হবে। তো এই ক্ষেত্রে আমি ফুটের যা মাপ আমি সেটাই রাখবো। 18.5 অর্ধেক হচ্ছে 9.2। ফুটের যখন আমরা কলার করব, আমি কলারের ভিডিওর পরে আমি দেবো। তো ভিডিও যখন আমি এটা করছি কলারের যখন আমরা করি তখন আমরা পুরোটাই ফুটটা নিই যতটা থাকে। লম্বা 39 ইঞ্চ, আমার 2 ইঞ্চ বেশি ধরা আছে 39। আচ্ছা, ছাতি হচ্ছে 50কে আমি 4 ভাগ করব। 4 ভাগ করে এখানে দাঁড়াচ্ছে 12.5। কোমর হচ্ছে 45কেও আমি 4 ভাগ করব, 11.25। মুহুরি হচ্ছে 7.5 মুহুরি আমার রেডি চাই, প্লাস 2 ইঞ্চ এক্সট্রা। 2 ইঞ্চ এক্সট্রাও নিতে পারো, সেখানে 1.5 ইঞ্চও নিতে পারো। হাতার লম্বা আমার 10.5, আমার ভেতরে কাপড় নিয়ে আমার 10.5। লম্বায় 1/2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ তোমরা নিয়ে নেবে, বা কেউ 1 ইঞ্চও নিতে পারো। যাদের কাপড় যেরকম থাকবে সেরকম তোমরা মাপ নেবে। এবার আমি কাটিংটা শুরু করছি। এটা আমার 4 ফোল্ডে আছে। আমার যতটা ছাতির মাপ হিসেবে আমার ফোল্ড করা আছে। ছাতির মাপ হচ্ছে 12.5 আমার এখানে মাপটা নেওয়া হয়েছে। আমি 1/2 ইঞ্চ বেশি নিয়েছি, এখানে 13 ইঞ্চ নিয়েছি। আর লম্বাটা হচ্ছে আমার 39 ইঞ্চ। 39 ইঞ্চে আমি দাগ দিয়ে দিলাম। এদিক থেকেও দাগটা সমান করে দিচ্ছি। লম্বায় 39। এবার আমি ফুটের মাপটা নিচ্ছি। ফুট আমার হচ্ছে 18.5 অর্ধেক হচ্ছে 9.5। 9.5 আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি হাতার লম্বাটা নিচ্ছি। এখানে 9.5 নিচে আমি 1 ইঞ্চ কমিয়ে দেবো, 8.5 নেবো। কেননা পাঞ্জাবি একটু ঢিলে ঢালা পড়ে, যার জন্য মাপটা একটু বেশিই নেবো। এটা আমার পাঞ্জাবি 3XL পাঞ্জাবি হচ্ছে। তাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি বলে দিলাম, এটা 3XL পাঞ্জাবি হচ্ছে। এখান থেকে আমি গলা নিয়ে নেব। কলার হবে, কলারে সাধারণত 2.5 থেকে 3 ইঞ্চ নিতে পারো, কিন্তু আমি এখানে 2.5 ইঞ্চ নেব কলার। এখান থেকে নেব 3 ইঞ্চ। এখান থেকে আবার এটা একটা বক্স করে নিচ্ছি। পেছনে মাপটা হবে আমার 1/2 ইঞ্চ। 1/2 ইঞ্চ পেছনে দেবো। ব্যাক নেকটা হবে 1/2 ইঞ্চ, একটুখানি কাটবো। এটা গোলায় দিয়ে দিলাম, দাগটা ডিপ করে দিলাম। আর এখান থেকে একটা গোল দিয়ে দিচ্ছি দাগ। এখন আমি কাটছি না। এখান থেকে আমি যেটা 8.5 ইঞ্চ নিয়েছিলাম, সে 8.5 ইঞ্চের হাফ করে নিচ্ছি। হাফ করে যে হাতার গোলাইটা আমি দিয়ে দেবো, 1 ইঞ্চের দিয়ে দিলাম। এবার ছাতির মাপ হচ্ছে আমার, আমি পুরোটাই নেবো, যেহেতু আমার সেইভাবেই কাপড়টা মোড়া আছে। 13 ইঞ্চি নিয়ে নিলাম। পকেটের মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। পাঞ্জাবির মাপ থেকে আমি দেখিয়ে দিচ্ছি পকেটের মাপটা। এখান থেকে হাতা থেকে আমার 9.5 ইঞ্চ, 9.5 ইঞ্চ একটা গ্যাপ দিচ্ছি। এখান থেকে যেখানটা আমার পকেট হবে 9.5 একটা দাগ দিলাম। 9.5 থেকে পকেটটা আসছে, এখানে পকেটের মাপটা হচ্ছে আমার 7.5। এখান থেকে আমি 7.5 নিয়ে নেবো, 7.5 কি 8 নিয়ে নেবো। এখান থেকে আমি 7.5 কি 8 নিয়ে নিলাম।
9.5, এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 8। এবার এই 8-এর পর থেকে আমার 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ বন্ধ থাকবে, এখান থেকে আবার বন্ধ হয়ে এটা খোলা হবে, এইটুকু খোলা থাকবে। এই গ্যাপটা আমার পকেটের হলো। পকেট হওয়ার পর আমার আবার 2.5 ইঞ্চ গ্যাপ থাকবে, বন্ধ থাকবে, তারপরে এখানটা ওপেন থাকবে। যেমন আমরা চুড়িদারের ইয়ে করি, স্লিট করি, সাইড স্লিট, সেই সাইড স্লিট হয়ে যাবে, এখান থেকে আমার ওপেন থাকবে। এই যে পাঞ্জাবির যেরকম ওপেন থাকে, এই যে ওপেন থাকবে, এখান থেকে ওপেন থাকবে। এখান থেকে আমরা 1 ইঞ্চ মতো আমি নিয়ে নিয়েছি, সেটা এখান থেকে মোড়া হবে। এবার এখান থেকে আমার চেস্টের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। চেস্টের মাপ ছিল 11.25, মানে এখান থেকে একটু এইভাবে আমি গোলাই দিয়ে দিচ্ছি। এটা তোমরা কেটেও করতে পারো, আবার তোমরা মেশিন চালিয়ে এই মাপটা না কেটে এখান থেকে 1/2 ইঞ্চ কি 1 ইঞ্চ মতো ভেতর দিকে সেলাই দিয়ে দিলে তোমাদের কোমরের মাপ হয়ে যাবে। এখান থেকে আমি শোল্ডার ডাউন করিনি, 1/2 ইঞ্চ শোল্ডার ডাউন করে দেবো। আর সামনের ফ্রন্টটা যে 1/2 ইঞ্চ ভেতর দিকে নিই, এই ক্ষেত্রেও তাই হবে। 1/2 ইঞ্চ আমি ভেতর দিক থেকে একটা দাগ দিয়ে দেবো। এটা আমি এবার কেটে নিচ্ছি। এখান থেকে কোনো গোলাই দিতে হবে না, কিচ্ছু না, এখান থেকে যেমন আছে সেইভাবেই আমি কেটে নিচ্ছি। তারপর আমি হাতাটা কাটবো। শোল্ডার ডাউনটা করে দিচ্ছি। এখান থেকে পেছনের যে ব্যাক নেকটা আগে কেটে নিলাম। এবার পকেটের যে জায়গাটা, এই যে পকেটের যে চিহ্নটা আমি দিয়ে রেখেছি, সেখানে আমি ছোট্ট করে কেটে রেখে দেবো, তাহলে আমার চিহ্ন হয়ে যাবে। আমার সেলাই করার সময় আমার সুবিধা হবে, বা পকেট লাগানোর সময় আমার সুবিধা হবে। এবার পেছনের পাটটা সরিয়ে দিলাম, সামনের পাটটা কেটে নিচ্ছি। সামনের সামনের যে তাল পাটটা কাটিং করা হয়, সেই তাল পাটটা কেটে নিলাম। সামনের পাটটা 3 ইঞ্চ রেখে আমার এখানটা হবে বোতাম দেওয়া হবে, সেই জন্য সামনেটা আমার কিছুটা ওপেন করতে হবে। এখানে আমার ওপেন করব আমি প্রায় 9 ইঞ্চ মতো ওপেন করব, 8 ইঞ্চও করা যেতে পারে। আগে এই গলার এটা কেটে নিচ্ছি। এবার লম্বাটা কেটে নেব। হাতার এবার কাটিং করব। আমি মাপটা দেখিয়ে দিই, যেভাবে আমি মাপ নিই, হাতাটা আমি কাটিং করে নিচ্ছি। হাতাটা হচ্ছে এখান থেকে ইঞ্চি টেপটা ধরলাম, এখান পর্যন্ত আমার আসছে 10, আমার পুরো আসছে 10, আমি নেবো 11, 1 ইঞ্চ বেশি নেব। এটা আমার ফ্রন্ট আর এটা আমার ব্যাক। এই 4 ফোল্ডে করে নিলাম। এটা 2টো ফোল্ড, এই যে 2টো ফোল্ড করাই আছে, এটা আর 2টো ফোল্ড, মাঝখানে জয়েন্ট আছে, 2টো ফোল্ড। আমি নিচ্ছি, এটা আমার লম্বাটা নিয়ে নিলাম 10.5। এখান থেকে আমি নামাচ্ছি 3 ইঞ্চ, 3 কি 3.5, আমি 3 ইঞ্চি নামিয়ে দিলাম। আর এখান থেকে আমার আসছে 7.5 বলেছিলাম, এখান থেকে আসছে 7.5, 1 ইঞ্চ বেশি নিয়ে নিচ্ছি। তোমরা 1 ইঞ্চ 1.5 ইঞ্চ বেশি নিয়ে নেবে, যার যেরকম কাপড় থাকবে সে সেরকম মাপটা নিয়ে নেবে। কেটে নিচ্ছি। এইবারে এখান থেকে তোমরা 2 ইঞ্চ ছেড়ে দেবে, আর এখান থেকে তোমরা শেষ থেকে 2 ইঞ্চ ছেড়ে দেবে। তারপর এখান থেকে
একটা 1/2 ইঞ্চি মতো মাপ দিয়ে তোমরা তালপাটটা কেটে নেবে। 1 ইঞ্চ, আমি 1 ইঞ্চি দিই, দুটো পোর্শন উঠিয়ে নেবে। খুব ইজি পদ্ধতিতে আমি শেখালাম। এটার তালপাটের কোনো মাপ হয় না, তোমরা 1 ইঞ্চ মতো ডাউন দিলেই হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে ব্লাউজের ক্ষেত্রে এটা মাপটা একটু ইম্পর্টেন্ট, কিন্তু যখনই তোমরা ঢিলে ঢালা কিছু করবে তখন এই তালপাটটা তোমরা 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ মতো দিয়ে দিলেই কোনো অসুবিধা নেই। এরকম 1/2 ইঞ্চ আমার মোড়াতে যাবে। এটাতে আমার কলার বেরোবে, আর সামনের যে গলার পট্টি দিতে হবে সেই পট্টিটা এটাতে দিয়ে দেবো। আর একটু অংশ আছে কেটে নিচ্ছি, আর পকেট হবে। আমার কাটিংটা শেষ হয়ে গেছে। এবার আমি দেখো স্টিচিং এর দিকে এসেছি। স্টিচিংটা হচ্ছে আমার এটা উল্টো পাট, সামনের যেটা। এবার আমি এখানে বোতাম ঘরটা এবার পাঞ্জাবির বোতাম ঘরটা আগে আমি সেট করে নিচ্ছি। যেটা আমি মিডিল বরাবর কেটেছিলাম, এটা আমার উল্টো পোর্শন, আর এটা আমার সোজা। এটা উল্টো, এটা সোজা। আমি দুটো স্ট্রিপ কেটে নিয়েছি। একটা বড়, আমার এখানে লেন্থ হচ্ছে আমার 8 ইঞ্চ, আমি একটা নিয়েছি 8.5 ইঞ্চ, আর একটা নিয়েছি 9.5 ইঞ্চ। এটা 9.5। আমি এখানে বক্রম বসিয়ে নিয়েছি, পেস্টিং করে নিয়েছি, এটাও পেস্টিং করে নিয়েছি বক্রম। এবার আমি এটা লাগাতে আরম্ভ করব। ছোটটা রাখছি আমার বাঁ দিকে। আমি এখানে পিন ব্যবহার করছি, পিন দিয়ে আমি আটকে নিচ্ছি। এই পোর্শনটা আমার থাকবে ডান দিকে, উল্টো দিক। এটা কিন্তু উল্টো দিক। আমি যেরকম জয়েন করেছি বক্রমটা, কিছুটা জায়গা ছেড়ে কিন্তু মাঝামাঝি আমি এই পেস্টিং পেপারটা জয়েন করেছি। এই কাটার জায়গাটার কাজটাই আমি এটা থেমে গেলাম। এবার এদিকের পোর্শনটা আমি সেলাই করে নিচ্ছি। এবার এইখানটা যেটা সেলাই করলাম, এখানটা আমি একটা ছোট্ট কেটে নিচ্ছি। নইলে এটা যখন উল্টাতে যাব তখন এটা কিন্তু উল্টাবে না। এটা এইভাবে মুড়বো, এইভাবে মুড়বো। যে যতটা সরু করে মুড়তে পারে, আমি এইভাবে এটা এখান থেকে এইভাবে নেবো, দিয়ে এইভাবে মুড়ে দেবো। এরকম করে আমার মোড়াটা আসবে। আমি মুড়িয়ে দেখাচ্ছি। এই দেখো, একদিকের পোর্শনটা আমি এইভাবে সেলাই করে নিলাম। এবার এই দিকের পোর্শনটা এইভাবে ঢুকিয়ে এইভাবে রাখছি। রেখে এখানটা আমি, তোমরা যতটা মাপ রাখতে চাও, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি সেলাই চালাচ্ছি ওপরের পাটটা। আস্তে আস্তে করে সেলাই চালিয়ে যেখানটা আমার জয়েন্ট আসছে সেখানটায় আমি এটা তুলে দেবো। জয়েন্ট আমার এখানে আসছে না, জয়েন্ট আমার এইখানে আসছে। নিচের সঙ্গে যে পাটটা জয়েন্ট হবে, জয়েন্ট আমি একটা দাগ দিয়ে নিই। দাগ দিলে তোমাদের বুঝতে সুবিধা হতো। আমি দাগ দিইনি, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটা মেশিনটা তুলবো, তুলে এটা এবার ভেতর দিকে ঢোকাবো, ঢুকিয়ে এইভাবে সোজা করব। সোজা করে এবার সেলাইটা ওর উপরে চাপিয়ে দেব। এইভাবে এইখানটা এইভাবে একবার কোনা মুড়বো, এইভাবে একবার, এইদিকে একবার কোনাটা মুড়ে নেবো। হ্যাঁ, ছুচলো করব, ছুচলো করে আর একবার মুড়বো। মুড়ে এখানটা সুন্দর করে ঠিক করে আয়রন বসিয়ে নিও। তোমরা যারা পারবে না তারা আয়রন বসিয়ে নেবে। আমি এরকম হাতেই করে ফেলি বলে আমার লাগে না। এইভাবে আমি পুরোটা সেলাই দিয়ে দেবো। এবার এখান থেকে এবারে এটা এইভাবে দেবো। এখানটা এবার আমি
যেখানে দুটো জায়গা জয়েন্ট হয়েছে সেখানটা আমি এবার লক করে দেবো। একবার দিলাম, আর একবার মেশিনটা চালিয়ে নেব ওপর থেকে। এখান থেকে আরেকবার সেলাইটা ঘুরিয়ে দেবো। দুবার দিলে এখানটা ঠিক মতো অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। এবার এটা খুলে নিলাম। বসানো খুবই সহজ, কোনো অসুবিধা নেই, তোমরা আস্তে আস্তে চেষ্টা করলেই পারবে। দেখো একদম ওকে। দেখো এই পার্টটা একদম আলাদা, দুদিকে পার্ট সেলাই আমার হয়ে গেল। এবার আমি বোতাম বসাবো, বোতাম বা কোনো হুকের ঘর যে যেমন খুশি এর উপরে বা টিপ কল বসিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে পকেটটা দেখো আগে করে সেলাই করে রেখেছি। এই যে এইভাবে পকেটটা কেটেছি, যার যত বড় পকেট চাই সেরকম মাপে কেটে নেবে। কেটে নিয়ে আমি এখানে ওপরের পোর্শনটা ডবল সেলাই দিয়েছি, যেখানটা খোলা থাকবে, আর এইগুলো আমি মুড়ে টুড়ে নিয়ে আমি এখানটা বসিয়ে দিচ্ছি। ডবল সেলাই দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি শোল্ডার জয়েন করব। সবসময় তোমরা আগে বোতাম ঘরটা করে নেবে, তারপর তোমার পকেট করবে, তারপর শোল্ডার জয়েন করে তোমার কলার নেক জয়েন করে নেবে। এটাই হচ্ছে এর পদ্ধতি। একটা পার্ট জয়েন্ট হলো, আর একটা পার্ট জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন্ট হয়ে গেল, আমার পকেট লাগানো হয়ে গেল। এবার কলারের মাপটা আমি কিভাবে নেব, এইভাবে আমি ধরবো, এইভাবে আলগা আলগা করে মাপটা নিচ্ছি। এখন কিন্তু এলো 9.2 এখন এলো 9.2 আমি কেটে নিচ্ছি কাপড়। এবার আমি নিচেরটা আগে মুড়ে নিচ্ছি, তারপরে আমি কলারের দিকে যাব। দুদিকটাই ফোল্ড করে নেব। হয়ে গেল। এবার আমি হাতাটাও জয়েন করে নেব, তারপর কলারটা লাগাবো। এই যে আমার হাতা, হাতাটা জয়েন করে নেব। এটা উল্টো, এটা উল্টো। আমি এখানে দেখো 5 ইঞ্চ টু চড়া হচ্ছে 9.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি একটা পেস্টিং পেপার, যেটা আমি কলার করব, নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখো 5 ইঞ্চ আমার আছে, এখানে 5 ইঞ্চ আছে, দুদিকে আমার 5 ইঞ্চ করে আছে। রাউন্ড কলার করব, এখানে রাউন্ড কলার হবে বলে এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম আমার 1.5 ইঞ্চ মতো নিয়ে নিলাম। এবার এইটা এখান থেকে আমি আস্তে 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 গোল রাউন্ড দিয়ে এখানে মিলিয়ে দেবো। এখানটা নিয়ে এলাম, এখানে গোলাই দিয়ে এখানটায় নিয়ে এলাম। এবার এখান থেকে আমি 1 ইঞ্চ করে মাপ দেবো। এখানে আমি দেখি আমার কতটা আসছে। আমার চাই 9.2 এখানে আসছে। এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি 1 ইঞ্চ করে, তোমরা 1.5 ইঞ্চও নিতে পারো, যে যেমন কলার পছন্দ করো। 1 ইঞ্চ 1.5 ইঞ্চ দুরকমই তোমরা নিতে পারবে, যে যতটা চওড়া পছন্দ করো। এবার এখান থেকে আমি এটা 1 ইঞ্চ করে মাপ দিয়ে এখানটা একটু গোলাই দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি এটা কেটে নিচ্ছি।
এটা কিন্তু জয়েন্টের দিক, এটা খোলার দিক। এটা আমি এবার কেটে নিচ্ছি। এটা আমি কাপড় নিয়ে নিলাম, কাপড় নিয়ে এটা পেস্টিং করে দেবো। আগে পেস্ট করে দেওয়ার পর আমি দেখাচ্ছি। আমার পেস্টিং করা হয়ে গেল। এবার এই পেস্টিংটা আমি এবারে মুড়ে দেবো। বাদবাকি অংশটুকু কেটে নিচ্ছি। এদিকটা আমার জয়েন্ট আছে, এবার আমি এই দিকটা থেকে জয়েন্ট দেবো। ঠিক এই দিকটা থেকে আমি জয়েন্ট দিয়ে আমি আয়রন করে ঠিক করে নিলাম। এবারে আমি বসাবো এটা মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি। মিডলের একটা দাগ, ছোট্ট করে দাগ দিয়ে দিই আমার সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে। আর এইখানটাও আমার সেলাইটা ঠিক মতো হওয়ার জন্য ভেতরে ভেতরে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। আমি এবার সেলাইটা শুরু করব। ভালো করে আয়রন করে বসিয়ে নিয়েছি। এবার আমি এই কলারটা বসাবো। এখানে আমি মিডিলে একটা দাগ দিয়ে নিচ্ছি। তোমরা তোমার সুবিধার মতো তোমরা একটা মিডিলে দাগ দিয়ে নেবে, তাহলে কি হবে, সেলাই করতে খুব সুবিধা হয়। এইভাবে ভেতরে ঢুকিয়ে সেলাইটা দিয়ে দেবো উপরে, চাপ সেলাই। এখানে একটা পিন দিয়ে দিচ্ছি মিডল বরাবর। পিন দিয়ে আটকে দিলে খুব সুবিধা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কলারটা বসিয়ে নেব। এইভাবে করে কলারটা বসালে কোনো অসুবিধা হবে না। আমার কলার রেডি। এটা আমি ওপরটা আরেকবার সেলাই দিয়ে দেবো। ওপরটা আমি এক পাক সেলাই একবার ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিলাম, তাতে ফিনিশিংটা খুব ভালো আসবে। আমি এরকম মুড়িয়ে, এখন তো বোতাম লাগানো হয়নি তাই তোমাদের আমি পিন দিয়ে মুড়িয়েই দেখাচ্ছি। এই যে আমার কলার, এটা আয়রন করে দিলে আরো ভালো করে বসে যাবে। এই যে হাতাটা আমার লাগানো হয়ে গেছে, হাতাটা আমি এক্সট্রা করে আর দেখালাম না। হাতাটা লাগানো হয়ে গেছে, এদিকের হাতাটা লাগানো হয়ে গেছে, এখানকার যে পকেটটা সে পকেটটা লাগানো হয়ে গেছে, আমার নিচটাও মোড়া হয়ে গেছে। নিচটা মোড়াটা এমন কিছু ব্যাপার নয় বলে আমি এটা স্কিপ করে গেছি, এটা দেখাইনি। এই নিচটাও ফোল্ড করে নিয়েছি, 2 ফোল্ড করে নিয়েছি। আচ্ছা, এইবারে আমার এই জায়গাটা ওপেন খোলা আছে, এই জায়গাটা আমি এবার সেলাই করব। এই যে পকেটটা, আমি পকেটের কাজটা ওপেন রেখেছি,
এখানে পকেট লাগাবো বলে এর চারিধারটা এবার আমি মুড়ে নিচ্ছি, তারপরে আমি পকেটটা লাগাবো। চারিধারটা আমি মুড়ে নেবো আগে, তারপর পকেটটা লাগিয়ে নেবো। তোমরা পকেটটা আগেও সেলাই করতে পারো, আমি পকেটটা যখন লাগালাম তখনই আমি সেলাই করছি। এটা তুমি পকেট আগেও সেলাই করে নিতে পারো। এই রকমই এই দিকের পকেটটাও আমি আগে মুড়িয়ে নিচ্ছি। আচ্ছা, পকেটের মাপটা আমি কিভাবে নেবো? তবে পাঞ্জাবি পকেটের মাপটা আমি এইভাবে নেবো। এখান থেকে আমার আছে 8 ইঞ্চ, 8 ইঞ্চ আছে, আমি নেব 10.5, 13 ইঞ্চ নেবো। কেননা এখানটা এরকম ভাবে একটা ফোল্ড হবে, যার জন্য ফোল্ডের জন্য আমার প্রায় 13 ইঞ্চ লাগবে। এখান থেকে আমি একটা ফোল্ড করে নেব, যতটা আর কি ঝুলবে। 13 থেকে 14 ইঞ্চ পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। এটা 14 ইঞ্চ পকেট নেবো। আর আমার 6 ইঞ্চ চওড়া হলেই হবে, 6 ইঞ্চ বা 6.5 ইঞ্চ, খুব জোর 7 ইঞ্চ নিতে পারো। যাদের যেমন কাপড় থাকবে 7 ইঞ্চ মতো নিলেও হবে। 7 ইঞ্চ আমি রাখছি, 7 ইঞ্চ, এদিকে 14 ইঞ্চ। দেখো আমার এখানটা আমি নিয়ে নিয়েছি, আমার 14.5 ইঞ্চ, যে যত বড় পকেট রাখতে পারে 14.5 বাই 6 ইঞ্চ নিয়েছি। যেহেতু আমার কাপড় কম ছিল, তাও একটাতে আমার জয়েন্ট পড়েছে কাপড়ে। আর এখানটা আমি মিডিল পোর্শনে একটা দাগ দিয়েছি, দাগ দিয়ে আমি ওই তেরছা মতো, এরকম দেখো তেরছা মতো কেটে নিয়েছি, তেরছা মতো কেটে নিয়েছি। এবার এটা বসাবো কিভাবে? এটা আমার পকেট, পকেটটা আমি এইভাবে বসাবো। যেখানে পকেটটা ওপরে, যে পকেটটা যেখান থেকে শুরু হচ্ছে পকেটটা, সেইখানে আমি এইটা দেবো, দিয়ে পিন দিয়ে আটকে দেবো। সেখানে মিডিল পোর্শনটা দিলাম, দিয়ে পিন দিয়ে আটকে দেবো। আর এই পোর্শনটা যেখানটা পকেটটা শেষ হচ্ছে, যেখানে শুরু হচ্ছে একটা দিয়ে দিলাম, এবার যেখানে শেষ হচ্ছে সেটা এইভাবে আমি মিডিল বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি, মিডিল বরাবর একটা দাগ দিয়ে দেবো। এই যে মিডিল বরাবর আমার হচ্ছে মিডিল, এটা মিডিল বরাবর একটা এরকম দাগ দিয়ে দেবো। দিয়ে পকেটটা আমার এইভাবে ঝুলবে, পকেটটা এইভাবে থাকবে। বুঝাতে পারলাম? এই যে পকেটটা এইভাবে থাকবে। আমি এইখানে একটা সেলাই দিয়ে দেবো আগে, এই পোর্শনে একটা পিন দিয়ে আটকে দিচ্ছি, এখানটা পিন দিয়ে আটকে দিলাম। এখানটা আমি একটা সেলাই দিয়ে দেবো। তারপর এই সেলাইটা, এখানে সেলাইটা দিয়ে এই সেলাইটা এখানে পর্যন্ত একটা সেলাই দিতে হবে। এই যে এই পোর্শনের এখানটা তো ফাঁক থাকছে, এখানটা একটা সেলাই দেবো, আর এদিকে একটা ফাঁক থাকছে, এই সেলাই দেবো। দিয়ে পকেটটা তো এইভাবে হবে। বোঝা গেল? তাহলে আমি এইখানটা আগে সেলাই দিয়ে দেবো, নিচের পোর্শনটা আমি আগে সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পিন দিয়ে আটকে দিলাম, দুদিকটায় পিন দিয়ে দিয়ে আটকে দিচ্ছি। দিয়ে এই পিন এটা এরকম ধরলাম, দিয়ে এটা জয়েন্ট করে দিচ্ছি আগে, পকেটের যে ঝোলা অংশটা। পিন দিয়ে দিয়ে আমি সবগুলো আটকে রেখেছি। এবার আমি এটা উপর থেকে নিচ পর্যন্ত এবার সেলাই করব।
এবার এই পোর্শনটা তার পাশের দিকটা সেলাই করে নিচ্ছি। এই যে আমার পকেট রেডি। এই যে হাত ঢোকাবো, এই যে পকেট রেডি। একদিকের পোর্শনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমি এইখানটায় যেটা ওপেন করেছিলাম, এই যে কলারের কাজটা, সেখানটা এবার আমি বোতাম কিছু লাগাবো। আমি বোতাম অ্যাসেসরিজের মধ্যে আমি বোতাম বলেছিলাম যে অনেক রকমের বোতামের কথা বলেছিলাম। সেই বোতাম দেখো, এটা আমার সাদার ওপরে ম্যাচ করছে। আমি 3টে সাদা বোতাম দিয়ে দিচ্ছি। এখানে 3টে সাদা বোতাম আমি লাগিয়ে নেব, তাহলে আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে। এরকম আমি 3টে সাদা বোতাম লাগিয়ে দেবো। আশা করছি বোঝাতে পারলাম, তোমাদের কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। এখন বাই, ওকে, টাটা।